بسم الله الرحمن الرحيم আল্লাহ ঈদের সকালে বান্দাকে বোনাস দেয়, কি দেয়? বোনাসের মধ্যে যেন একটা উত্তম বোনাস এতক্ষণ যা বললাম সেটা কবুল করে যাওয়া যাবে না আগে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রবিবারে রওজায় যাওয়া কাফি দান করবে না। শুধু রওজায় যাওয়া নয়, যে রাসূলুল্লাহ বিধান নসিব করা যাবে না আগে। একটা জিনিস যদি পেয়ে যায় জাহান্নাম, সুবহানাল্লাহ বলেন না, এই একটা জিনিস যদি পেয়ে যায় জাহান্নাম, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আমি নবী তাকে সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, কত ফজিলত এই মদিনায়। সুবহানাল্লাহ। সবাই তো বলছি আজ আমরা ঈদের ডাকে এসেছি। ঈদগাহে আগে আগে আসা সুন্নাত, ফজর নামাজের পরে বলছিলাম, তাই না? যারা আসতে পেরেছি তারা কয়েকটি সুন্নাত আদায় করলাম, কমপক্ষে একটা, কয়টা? যদি কোন ব্যক্তি হারিয়ে যাওয়া একটি সুন্নাতকে জীবিত করে, আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি আনতা ফাসাদু উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদ। যে ব্যক্তি শেষ জামানায়, সুদের জামানায়, ঘুষের জামানায়, বেহায়াপনার জামানায় যখন ছেলে মাকে মারে, ছেলে বাবাকে ঘর থেকে বের করে দেয়, ওই ক্রান্তিকালীন সময়েও যদি কোনো আমার মন আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে একটি সুন্নাতকেও জীবিত করে, আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে 100 শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমরা যারা আগে আসতে পেরেছি নিঃসন্দেহে ফজিলতটা পেয়েছি নাকি? যারা ফজরের নামাজে এসেছিলেন তাদেরকে শিখিয়ে দিচ্ছিলাম যে আজকের দিনে কয়েকটি সুন্নাত, তাই না? তো সেক্ষেত্রে আমরা যারা আসতে পেরেছি আল্লাহ তাআলার দরবারে একটু উচ্চ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবা আমার, সূরা মারইয়াম, বলেন কি সূরা? সূরা মারইয়াম 16 পারা। কয় পারা? 16 পারা। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে উপহার জানানোর জন্য, সে আয়াতটি রয়েছে 16তম পারা 10তম পৃষ্ঠায়। কয় পৃষ্ঠা? হাফিজে কোরআন শরীফ, হাফিজে কোরআন শরীফ 16তম পারা। আল্লাহ রাসূল বলে শব্দটাকে বের করেন, দেখবে মিলে যাবে। 16তম পারা 10তম পৃষ্ঠা 96তম আয়াত। কত আয়াত? সূরা মারইয়াম। আমার শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বন্ধুরা আমার, এবার জবান খুলে বলুন, আমরা ঈদগাহে আসতে পেরে বেজার না খুশি? আমরা ঈদগাহে এসেছি, খুশি হয়েছি, কিন্তু আপনার আমার মা, আপনার আমার বাবা, আমাদের পূর্বপুরুষ যারা কবরে, ওই কবরবাসীর কান্নার আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতে পারত, সন্তান শুনতে পারত, ওই সন্তান ঈদগাহে আসতে তো না, পাগল পাড়া হয়ে ছুটে ছুটে দৌড়াদৌড়ি শুরু করে দিত। রমজানের মোবাইল দিন শেষ হয়, সন্তানদের দাবি থাকে, বাবা আমাকে করে দিবা, পাঞ্জাবি করে দিবা, কেনাকাটা করে দিবা, স্ত্রীর দাবি থাকে কেনাকাটা করে দিবা, কিন্তু ওই কবরবাসী মা 31টি দিন আপনার ঘরের সামনে সামনে ঘুরতেছিল। ওই যখন দুঃখী মা সন্তানকে দেখে দেখে বলছে, বাবা রমজানুল মুবারক আসার আগে আমার কবরে আযাব হচ্ছিল, ও আমার সন্তান যেদিন রমজানের চাঁদ উঠলো, ওই মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবর আযাবটা মাফ করে দিয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য। কি সময়ের জন্য? সংক্ষিপ্ত সময়ের জন্য, সাধারণ সময়ের জন্য, অল্প সময়ের জন্য তোমার মায়ের কবর আযাব, আমার কবর আযাব তোমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন শুধুমাত্র রমজানের তাজিমের খাতিরে। সুবহানাল্লাহ বলে, কার খাতিরে? রমজানের
নাজিমের খাতিরে এই রমজান তো সেই রমজান, এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছিলেন, ঠিক কিনা বলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানে কোরআন নাযিল করেছিল, সেই রমজানের খাতিরে, রমজানের তাকদীরে আপনার আমার মা বাবার কবরে আযাবটা রমজান মাসের জন্য বন্ধ ছিল। শুধু একটা কারণ, এই রমজানে তার সন্তান রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। এই রমজানে তার ছেলেটা, আদরের ছেলেটা রোজা রাখবে। এই রমজানে তার আদরের সন্তানকে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই রমজানের মোবারকে তার সন্তান কোরআন তেলাওয়াত করবে, আর কোটি কোটি নেক মা বাবার কবরে দিতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য পিতা মাতাকে ছেড়ে দেওয়া হয়েছে, যাও এই সন্তানের জন্য তোমার জীবন বিসর্জন করে দিলে, এই সন্তানের জন্য তুমি মামলা কাটলে, মিথ্যা মামলা দিলে, মানুষের মাথার উপরে লাঠি ধরলে, এই সন্তানের জন্য তুমি মানুষকে হত্যা করলে, মানুষকে মিথ্যা প্রতিপন্ন করলে, মানুষকে বিচারে ঠকালে, মানুষকে নিজের কাছে হারিয়ে দিলে, ওই সন্তান তোমার জন্য কি আমল করতেছে একটু দেখে আসো।